আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজির হুজরা মুবারক থেকে বাহির হচ্ছেন, আর ওই দিক দিয়া এই পাওনাদার আবু জাহেলের বন্ধু যারা ছিল, উতবা সাইবা আরো যারা বড় লিডার ছিল, তাদের কাছে যায় কই, এই আবু জাহেলের বন্ধুরা, আমি এই আবু জাহেলের কাছ থেকে অনেকগুলা টাকা পাই, সে উট কিনেছিল কিন্তু টাকা আমারে দেয় না। আমি তোমাদের কাছ থেকে জানতে চাই, আবু জাহেলের কাছ থেকে তোমরা আমার টাকাটা উদ্ধার করে দাও। আমি আমার বিবি সন্তান নিয়ে 3 দিন ধরে উপবাস, যদি টাকাটা পাই তাইলে আমি বাজারে করে আমার বিবি সন্তানের মুখে খাবারে দিতে পারবো। এই আবু জাহেলের বন্ধুরা তারাও বেঈমান। উতবা সাইবা কয়, আবু জাহেলের সাথে মুহাম্মদের একটা ঝগড়া লাগায়া দিমু, কেমনে লাগাইতে পারে? ডাক দেয়া বলে, ওই দেখো একজন আসতেছে যার নাম হইল মুহাম্মদ, এই মুহাম্মদে আবু জাহেলের কাছ থেকে তোমার টাকাটা উদ্ধার করে দিতে পারবে। উদ্দেশ্য ছিল আবু জাহেলের সাথে আমার নবীজির ঝগড়া লাগাইয়া তারা মধ্যখান দিক দিয়ে মজা মারবে, মজা। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমাদের সমাজে এক লোক আছে না, যে দুই বাইরে ঝগড়া লাগাইয়া পিছনে পিছনে মজা মারে, আছে না? এই মেয়ে কথা বলে, আছে না এরকম? এক ভাই আরেক বাইরে ঝগড়া লাগলে কই, তুই কলিমুদ্দিনের নামে মামলা কর। সলিমুদ্দিন হেই বেটা গিয়ে আবার পরামর্শ দে, কি রে তোর আফান বেড়ার মার ভাই, তোরে দিছে মামলা, তোর কি টিহা কম আছে, নে আমার থেকে 20,000 টাকা হাওলাত নে, মামলা কর, তোর মামলা জিতন লাগবো। এই যে একটা দ্বন্দ্ব লাগাই দিছে দুইটা বাইরে, মামলা লাগাইতে 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 এই মামলা করতে করতে রাস্তার ফহির আর ফাহে দিয়া হেই বেটা বেড হয়ে গেছে গা। এরকম আছে না? আছে না? আছে না? কোনদিন পরার সল্লাই করে আগুন লাগায়েন না। এই কাম হইছে আবু জাহেলের কাজ, এইটা হইছে উতবা সাহেবের কাজ। এবার এই উতবা সাহেব আবু জাহেলের বন্ধু যারা ছিল তারা কয়, মুহাম্মদ পারবে আবু জাহেলের কাছ থেকে টাকা উদ্ধার করতে, তুমি যাও। তাদের উদ্দেশ্য ছিল আমার নবীর সাথে আবু জাহেলের ঝগড়া আরো লাগাই দেও। নাউজুবিল্লাহ কন্যা। আমার নবী হুজরা মুবারক থেকে রওনা করেছে, এই মানুষটা দৌড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু জাহেলের কাছ থেকে এমন ভাবে টাকা পাই, সে আমার কাছ থেকে উট কিনেছিল, এখন সে টাকা দেয় না, আমার টাকাটা আপনি উদ্ধার করে দিন। 3 দিন ধরে বিবি বাচ্চা লইয়া না খায় আছে, কারণ আমি মুসলমান, হারাম খাইতে পারি না, ভিক্ষাও করতে পারি না, কারণ হইল আমি লজ্জা বয়ে মানুষের কাছে হাত পাততে পারি না, দয়া করে পাওনা টাকাটা উদ্ধার করে দেন। তারা আমারে জানাইছে, উতবা সাহেব আবু জাহেলের বন্ধুরা জানাইছে, আপনি নাকি টাকাটা উদ্ধার করতে পারবেন। আমার নবী মুস্কি হাসি দিয়া কয়, তারা তো আমার কাছে টাকা পাওয়ার জন্য আনাইছে না, আমার সাথে আবু জাহেলের ঝগড়া লাগাইবার লেগে তারা পাঠাইছে। নবী বুঝছে না? আমার নবী রহমাতুল লিল আলামিন নবী এই পাওনাদার রে লইয়া রওনা করছে আবু জাহেলের বাড়ি দুপুরবেলা। আবু জাহেল ঘরটা লাগাইয়া, দরজা জানালা লাগাইয়া খানা খায়। আবু জাহেলের খাসিয়ত ছিল, সে কোনোদিন ফকির মিসকিনদের দানও করতো না, সাহায্য করতো না, মানুষকে শোষণ করতো, বিভিন্ন ধরনের শোষণ করতো। আবু জাহেলের গোড়ের মধ্যে আমার নবী টুকা মারলেন, এ আবু জাহেল দরজা খুলে দাও। আর বেঈমানেরা পিছনে পিছনে তাকায় আছে, দেখমু কেমনে আজকে টাকা উদ্ধার করে, দেখমু কেমনে। আবু জাহেল কয় মুহাম্মদের বিরোধিতা, কিন্তু দেখমু আজকে তার বাড়িতে মুহাম্মদ গেছে, কেমনে কি করে আমরা দেখমু। তারা গোপনে গোপনে সিসি ক্যামেরার মতো দেখতাছে আবু জাহেল সত্যি কি মুহাম্মদের বিরোধিতা করে নাকি বন্ধু, আজকে দেখমু। এই কথা যেই মাত্র বললেন, আমার নবী পাওনাদার নিয়ে যখন গোড়ের মধ্যে টুকা মারলেন, আবু জাহেল সুন্দর করে দরজাটা খুইলা দিছে। আবু জাহেল খানা খাইতেছিলেন, হাতের মধ্যে খানা লাইগা রইছে, দরজাটা খুলতে দেরি হইল, ডাক দিয়ে বলতেছে আমার নবী, এ আবু জাহেল, এই আবু জাহেল, এই মানুষটা নাকি আপনার কাছ থেকে টাকা পায়, আপনি নাকি তার কাছ থেকে উট কিনেছিলেন। আবু জাহেল থরথর করে কাঁপতেছিল, কিতাব প্রমাণ করে তার হাতের মধ্যে সে বাদ যে খায় আর সেটা ধুইতে পারে নাই, সময় পায় নাই, থরথর করে কাঁপতে কাঁপতে কয়, এ মুহাম্মদ একটু দাঁড়াও, আমি তার টাকাটা পরিপূর্ণ টাকা এই মুহূর্তে দিয়া দিতেছি, আমার একটু সুযোগ দিয়া দাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর পিছনের দিক দিয়ে যে বেঈমান দাঁড়ায় রয়েছে, দেখছ এমনে কই মুহাম্মদ রে মারতে পারলে 100 উট উপহার দিব। আর মুহাম্মদের কাছে গিয়া নরম হয়ে গেছে, না আবু জাহেলের দলে আর থাকতাম না। যারা নেতাগিরি করে হেরার কিন্তু একটা ক্লাব আছে না, সকলের একটা গোপন ঘর আছে,
তো আবু জাহেলের এই বন্ধু যারা আর কি উতবা সাহেবা তারা কয় আমরা আর আবু জাহেলের নেতা মানি না, আমরা কয় মুহাম্মদের বিরোধিতা করো, আর তারা মিল আর নেতা মানি না। আজকে ক্লাবে যাই আমরা পদত্যাগ করবো, তোমার দল আমরা করতাম না। আবু জাহেল থরথর করে কাঁপতে কাঁপতে টেহা দিয়া বিদায় হইয়া গরু ঢুকছে, দুইকে আবু জাহেলের জ্বর উঠে গেছে। সুবহানাল্লাহ কইতাই না। রাতের বেলা এলাকার মধ্যে যত আবু জাহেলের সঙ্গী ছিল সকলে যাইয়া বৈশা রয়েছে। না না, আর তার দল করা যাইত না। তার মতো এত বড় বেইনসাফি মানুষ দিনের বেলা আমরা কয় কি, আর রাতের বেলা করি কি? না, সবাই সমালোচনা করতেছে। না না না, মুহাম্মদের এই সম্পর্ক তারা গোপনে গোপনে ঠিক রাখে। পাওনাটা না দিলে কি হইতো, আমাদেরকে লজ্জিত করছে। আমরা মানুষের কাছে শুরু হয়েছি, মুহাম্মদের কাছে যাইবা না। কিন্তু আবু জাহেল নিজেই মুহাম্মদের কাছে সম্পর্ক ঠিক রাখে, আর কোনোভাবেই তার সাথে সম্পর্ক হইতো না। আবু জাহেল কাঁপতে 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 সবার পরে মজলিসে ঢুকছে, যে এই যে চেয়ারটা আছে চেয়ারটার মধ্যে বসছে। সবাই সবার মতো মজলিস মানে মশলার মতো হগলি সবার জবান দিয়া কইতাছে। আবু জাহেল কয় এবার কি তোর কথা বন্ধই শুনি, আমার একটু সুযোগ দে। সুবহানাল্লাহ কর, আরো জোরে কর। এই ঘটনা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। সুবহানাল্লাহ একটু বড় কইরা কইবেন। আবু জাহেল কয় তোরার কথা থাকলে কো, আমি শুনি একটা একটা করে। সবাই সবার মতো কইছে, হ্যাঁ আপনি এই করেন সেই করেন, আর মুহাম্মদের সাথে আপনার সম্পর্ক ঠিক রাখেন, টেহাটা না দিলে খিতা হইতো। আচ্ছা, আবু জাহেল কয় সবার কথা শেষ হয়েছে বলে, হ্যাঁ তাহলে আমার কথা একটু কোয়ার সুযোগ দে, আমি কি করছি আর না করছি। আবু জাহেল নাক দিয়ে বলে আমার সাথী ভাইরা রে, আমি দুপুর বেলা খানা খাইতে গেছি, যেই মাত্র খানা খাইলাম, তোমাদের কি মনে হয় আমি মুহাম্মদকে কোনোদিন টাকা দেব? না না না, টাকা তো দেব না, এটা আমার কোশ্চিন কালে ওটা সম্ভব না। আমার ঘরে যখন টুকা দিছে রে মুহাম্মদ, আমি তাকায়া দেখলাম আমার পুরা ঘরটা নড়ে সরে উঠেছে। আমার সাথী ভাইরা রে, আমি তাকায়া দেখতে পাইলাম নড়াচড়ে উঠেছি, আমার গলের ছাল ভেঙে পড়বে। দৌড়াইয়া আমি খানা খাইতেছিলাম, হাত না ধুইয়া তাড়াতাড়ি করে দরজা খুলছি। যে মাত্র দরজা খুলতে দেরি কইল, তাকায় দেখতেছি মুহাম্মদ দাঁড়ায় আছে। মুহাম্মদ দাঁড়ায় আছে, এটার জন্য ভয় পাই নাই, কিন্তু আমি তাকায়া দেখতে পাইলাম মুহাম্মদের পাশে একটা সাপ আছে, যার লেজটা জমিনে, যার মাথাটা আসমানে, এত বড় একটা জিহ্বা দিয়া ডাক দিয়া বলতেছে, আবু জাহেল টাকা দিবি নাকি আমার ফেড়ে আইবি? আরো জোরে কর না সুবহানাল্লাহ। আমার সাথী ভাইরা রে, তোমরা তো দূর থেকে দেখো নাই, আমি দেখছি আমার এই সামনে গর্দার সামনে রে এত বড় একটা জিহ্বা দিয়ে আমারে বলতেছে, আবু জাহেল টাকা দিবি নাকি আমার পেটের মধ্যে আইবে? আমি থরথর করে কাঁপতে কাঁপতে আমি আর দিশাহারা হয়ে গেছি। এত বড় সাপ দেখছি রে, মুহাম্মদের সামনে দাঁড়ায়া রয়েছে, যার মাথাটা ছিল আসমানে, যার লেজটা ছিল জমিনে। এত বড় সাপ দেখে আমি আর সহ্য করতে পারি নাই, আমি তার পাওনার চাইতেও বেশি টাকা দিয়া তারে বিদায় করছি। আরে নেতারা তোরা দইরা দেখ, আমার জোর উঠে গেছে। সুবহানাল্লাহ কয় না রে, কয়ে সবার খাস লোক তাহে না, কতরার একটা কথা বইলা রাখি, আমি আর যাই করি না কেন মুহাম্মদের ধর্মটা এটা সত্যি। সুবহানাল্লাহ কয় না, আমি আর যাই করি মুহাম্মদের ধর্ম এটা সত্যি, এটা তোমাদেরকে আজকে আমি গোপনে বইলা গেলাম। এই গোপনে বলার সাথে সাথে এখান থেকে বাহির হইয়া ডাক দিয়া বলে, এই আবু জাহেল, এতদিন নেতা মানতাম, নেতার মুখে বলতেছে মুহাম্মদের ধর্ম সত্য, যা আজকে থেকে তোর ধর্ম পদত্যাগ কইরা মুহাম্মদের সত্য ধর্ম ইসলাম আজকে কবুল কইরা কালিমা পড়ে হয়ে যাবে মুসলমান। এখান থেকে অগণিত নেতা দৌড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে পড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আবু জেহেলের এই কাণ্ড দেখে কত মানুষ মুসলমান হয়ে গেছে, এখন আর আবু জেহেল মুখ দেখাইতে পারে না। আর নবীর প্রতি তার বিদ্বেষ কমছে না বাড়ছে? বাড়ছে না বাড়ছে না? এবার দেখেন আবু জেহেল আরেকটা শখ পাচ্ছে। শখটা হয়েছে কি, নবী যে রাস্তা দিয়া যাইব এই রাস্তা দিয়া বিপদ দিব। বিপদ বিপদ বুঝেন না? রাস্তা দিয়া গেলে নবী যখন নামাজ পড়বো নবীজির উপরে উঠে নারী বুগরি ফসাগুলা জাইল্লা দিব, নবীরে কষ্ট দিব, কারণ সে অপারগ, তার দলের লোক কমে গেছে গা। একমাত্র উদ্দেশ্য ছিল আবু জাহেলের, আমি নেতা, আমি মুহাম্মদের কাছে যাইয়া আমি তার কাছে ছুড়ু, এটা আবু জাহেল মানতে পারতো না। এবার একবার দেখেন আবু জাহেল এভাবে দিন যাইতেছে, হঠাৎ কইরা আবু জাহেল দেখতেছেন রাতের বেলা জংলা দিয়া রওনা করছে। দেখে এত মজার কণ্ঠ, এত মজার সুর জংলার ভিতর দিয়া বাইরিতেছে, দৌড়ায় গেছে। রাতের বেলা যাইয়া দেখে এই জংলার ভিতরে কে যেন এত মজা কইরা ডাকে। এই ডাক শুনতে যাইয়া দেখে আমার নবী নামাজের ছাটির মধ্যে দাঁড়াইয়া নবী কোরআন তেলাওয়াত করে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আবু জাহেল তাকায়া দেখে রে জংলার ভিতরে এত মজার একটা সুর পাওয়া যায়, যে সুরের মোহিত আবু জাহেলের অন্তর পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে। হাঁটতে 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 জংলার ভিতরে যাইয়া দেখে জংলার গভীর জংলার ভিতরে আমার নবী কোরআন তেলাওয়াত করে। ওইখানের মধ্যে আবু জাহেল সারা রাত্র মশার কামড় খাইয়া খাইয়া আমার নবীর কোরআন তেলাওয়াত শুই না। যখন ফজরের নামাজের সময় হয় আমার নবী সালাম ফিরাইতে দেরি হয়, আবু জাহেল এই কোরআন তেলাওয়াত শুই না। ফজর নামাজের দেখা এই আবু জাহেল বারের দেখা সারাদিন ফইরা ঘুমের মধ্যে কাটাইয়া দেয়। আবার রাতের বেলা নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য সে বাহির হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দিনে নবীজির বিরোধিতা করে আর রাতের বেলা জংলায় যাইয়া নবীর কোরআন তেলাওয়াত শুনে। আবু জাহেল এমন করে দিন যায় রাত যায়। আবু জাহেলের সাথী যারা ছিল তারা কই নেতা দি দেখি, দিনের বেলা চক্ষু কসলায় কসলায় আইয়ে, আবার রাতের বেলা উজাগর করে, বিষয়টা বুঝলাম না। তারা পিছন পিছন যাইতে যাইতে রে তাকায় দেখে আবু জাহেল যেখানে যায় সেখানে আমার নবী রাতের বেলা কোরআন তেলাওয়াত করে। তারাও শুনতে শুনতে এবার একদিন দুই দিন অনেক দিন হয়ে যায়, তারা এমনভাবে যাইতেছে। একদিন তাকায় দেখে তিনজন আবু জাহেল উতবা সাইবা তারা তিন রাস্তার মোড়ে সকালবেলা কসলায় কসলায় একত্র হয়ে গেছে। আবু জাহেল দাঁড়াও, এই উতবা দাঁড়াও, এ নেতা এত রাত্রেবেলা সকালবেলা আপনি কই থেকে আইছেন? আমি গেছিলাম ইমুক জায়গায়, বন্ধুর বাড়িতে গেছিলাম, ইমুক জায়গায় গেছিলাম। কিন্তু তিনজন এক ডাকে কই না না না। আবু জাহেল কই বন্ধুরা রে, তোমরা যেইখান থেকে আইছো আমিও তো সেইখান থেকে আইছি। তোমরাও যেখানে গেছো আমিও হেনে গেছি। তিনজনে কয় আচ্ছা আবু জাহেল সত্য করে কোন তো আজকে রাতে যে কোরআন তেলাওয়াত শুনছেন কেমন লাগছে? আরে কেমন লাগছে কইস না, আবু মুহাম্মদের কোরআন তেলাওয়াত যেদিন না করি এই দিন আমি অসুস্থ হয়ে যায়। আরে আসতে কয় না, সুবহানাল্লাহ কোন। আবু জাহেল আমি যেদিন মুহাম্মদের কোরআন তেলাওয়াত না শুনি আমি ছটফট করে ঘুমাইতে পারি না। এই জন্য আমারে রশির মতো টাইম না এই জঙ্গলের ভিতরে মশার কামড় খাইয়া আমি কোরআন তেলাওয়াত শুনি না, তারপরে সকালে যাই। সুবহানাল্লাহ। মুসলমান বাবা মায়েরা, আবু জাহেল এত বড় কট্টরপন্থী ছিলেন, একমাত্র তার উদ্দেশ্য হইল আমার নবীকে মানতে পারবে না। কারণ ইসলামের মধ্যে ঢুকলে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, আমার আল্লাহ আমার নবীকে শ্রেষ্ঠ নবী হিসেবে বানাইছে। আবু জাহেল এটা মানতে পারতো না। মুহাম্মদের কাছে যাইয়া কালিমা পড়বে, মুহাম্মদের কাছে যাইয়া শত হয়ে যাবে, মানে নত হয়ে যাবে। ডাক দিয়া বলে আমি কিভাবে যাইয়া এই সমাজের মধ্যে নেতৃত্ব
নেতৃত্ব দিব না, আমি কোনোভাবে ছোট হইতে পারবো না। অন্যায় তো অন্যায়, অন্যায় তো অন্যায়। আবু জাহেলের উদ্দেশ্য ছিল আমি কোনোদিন নত হতে পারবো না, মুহাম্মদের কাছে কালিমা যদি গ্রহণ করে আমি নত হয়ে যাব, এই কাজ আমার দ্বারা হবে না। কিন্তু এই আবু জাহেল তার এলাকার মধ্যে তার নেতাগুলার সাথে বলতো, তোমরা খবর জানুনি মুহাম্মদের ধর্ম, আমি বারবার বলি রে মুহাম্মদের যে ধর্ম, তার জবান থেকে সারা রাত্র যে কোরআন তেলাওয়াত শুনেছি, এই কোরআন তেলাওয়াত তার মুখের বানানো না, এটা সরাসরি আসমান থেকে যেন নাজিল হয়। কয় সারা রাত্র যে কোরআন তেলাওয়াত শুনি, এটা দুনিয়ার কাহারও বানানো না। কারণ ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। ছন্দে ছন্দে যেভাবে আসে, এটা মানুষের বানানো না। সুবহানাল্লাহ। এই আবু জাহেল কয় জগতের আমার যারা ফলো করো, বড় বড় নেতারা একটা গোপন মিটিং করে না, আমাদের দেশে দেখবেন ইদানিং ওই ইমুকের ফোন রেকর্ড ভাইরাল হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোন রেকর্ড বলে ভাইরাল হয়, ওই ইমুক উবাইদুল কাদিরের ফোন রেকর্ড ভাইরাল হয়, ইমুক নেতার ইমুক সিনেমার নায়কের ফোন রেকর্ড ভাইরাল হয় না, হয় না? অনেক গোপন কথাবার্তা ভাইরাল হয়। তে আবু জাহেল তার নেতার কর্মীদের কই, তোমরা আর যাই করো না কেন, মুহাম্মদের ধর্ম সত্যই। কারণ মুহাম্মদ যেভাবে কোরআন তেলাওয়াত করে রে, এটা তার মুখের বানানো না, এটা যেভাবে করে মনে হয় আসমান থেকে এমনভাবে নাজিল হয়, আর মুহাম্মদের জবান থেকে পড়ে তার কোরআন তেলাওয়াত যেদিন না পড়ি শুনি আমার অসুস্থতা বোধ করি, এই জন্য আমার টাইম না জঙ্গলার ভিতরে নিয়ে আসে। সুবহানাল্লাহ। তাহলে জোরে বলেন তো, এই নবী যে দুনিয়াতে আসছেন আপনারে আমারে তরানোর জন্য, হাসরের ময়দানে মিজানের পাল্লায় যিনি দাঁড়ায়া থাকবেন গুনাহগার উম্মতকে তরানোর জন্য, যে নবী এই ফুলসিরাতের গেটের মধ্যে দাঁড়ায় থাকবেন উম্মতকে তরানোর জন্য, যেই নবী হাউজে কাউসারের পাড়ে দাঁড়ায় থাকবেন উম্মতকে পানি পান করানোর জন্য, সেই নবীর মহব্বতে কি আমরা মিলাদুন নবীর মাহফিল করতে পারি না? এই জন্য আশিকরা মিলাদুন নবীর মাহফিল করে। এই জন্য ওলিউল আশিক হুজুর বলেন, ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রব্বানা, ঈমান দারে গুন জলস করো না, ঈমান দারে গুন জোরে। ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রব্বানা, ঈমানদার গুন জলস কো। এ মুসলমান বাবা ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন আমার নবী কেমন রহমত ছিলেন। সাহাবীটার নাম হইল হযরতে কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে তিনার একটা চক্ষু বাহিন হয়ে গেছে। চক্ষুটা বাহির হইয়া এমনভাবে একটা রোগের সাথে ঝুলতেছেন। আমার নবী কত বড় রহমত, আমার নবী কত বড় ডাক্তার। এই চক্ষুটা যখন ঝুলতে লাগলেন, এই সাহাবী দৌড়াইয়া নবীর দরবারে গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাতাদা ইবনে নুমানের চক্ষুটা যুদ্ধ করতে করতে বাহির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজি এই চক্ষুটারে ভালো কইরা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমি আমার বন্ধুরে এমন ক্ষমতা দান করেছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসার বানাইছি, মালিক করে দিয়েছি আমার নবীরে। এই হাউজে কাউসার যে এক ব্যক্তি এক পেয়ালা পান করতে পারবে, হাসরের ময়দানে 50,000 বছর যার পানির পিপাসা লাগবে না। আমার নবীজির কাছে চক্ষুটা সিরা হযরতে কাতাদা ইবনে নুমান গেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধ করতে করতে চক্ষু বাহির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এই রক্ত পড়তে 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 শরীরের মধ্যে রক্ত শূন্যতা হয়ে গেছে। আমি সাহাবীর বিশ্বাস আপনি নবীজি চিকিৎসা করলে ভালো হয়ে যাবে। আল্লাহ তাআলা নবীজিকে কেমন সম্মান, কেমন ক্ষমতা দান করেছে। আমার নবী কয়, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ আমি নবীরে দান করেন, আর আমি নবী হইলাম বন্টনকারী।
এই সাহাবী চক্ষুটা নিয়ে গেছে, চক্ষুটা হাতের মধ্যে নিয়ে গেছে। নবী গো, যুদ্ধ করতে করতে চক্ষু বাহির হয়ে গেছে, ভালো কইরা দেন। আমার নবী কয়, এ কাতাদা ইবনে নুমান, তুমি কি চক্ষু চাও নাকি তুমি জান্নাত চাও? আপনি আমি হইলে কইলাম নবী গো জান্নাত চাই, কিন্তু সাহাবী কই না না না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জান্নাত চাই না, আমি আমার দুনিয়ার চক্ষু চাই। আরো জোরে করুন সুবহানাল্লাহ। এর কারণটা কইল মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন, এই কাতাদা ইবনে নুমান কই, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাত চাই না, আমি জান্নাত চাই না, আমি দুনিয়ার চক্ষু চাই। আল্লাহর নবী কই, এ সাহাবী রে, তুমি জান্নাত চাও না, কারণ বুঝতে চাই। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যাব, কিন্তু জান্নাতে যাব অন্ধ হইল কোনো সমস্যা নাই, কারণ হইল গো নবীজি, আমার চক্ষু থাকলে আমি দুইটা চক্ষু দিয়া প্রাণ ভরে নবীজিরে দেখতে পারবো। আর নবীজিরে যে একবার দেখতে পারে ঈমানরত অবস্থায়, আমার নবীজি জানাইছে ওই ব্যক্তিটার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার চক্ষু চাই, দুই চক্ষু ভরে যেন আপনারা দেখতে পারে। আমার নবী কেমন ডাক্তারের ডাক্তার, নবীজি থুতু মুবারক এই কাটা চক্ষু হাত থেকে আমার নবী কাতাদা ইবনে নুমানের চোখের মধ্যে লাগাইতে দিনে হয়। সাহাবী ডাক দিয়া বলে, আমার চক্ষু বাহির হওয়ার আগে যেমনে দেখতাম, আমি মৃত্যুর আগ পর্যন্ত এর চাইতে বেশি পাওয়ার আমার আল্লাহ তাআলা দান করে দিয়েছে। হায় হায় হায়, চক্ষু বাহির হয়ে গেছে। বাহির হওয়া চক্ষু নবীর থুতু মুবারক লাওয়ার কারণে এমন ভাবে লাগছে মনে হয় এটা কোনোদিন বাহিরই হইছে না। সুবহানাল্লাহ কোন। আমার নবী কেমন রহমতের নবী, এই জন্য আশেক বলে, রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, বলো না সাহাবীরা আতর বানাই। শুনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজে, ভাইজান আরো শুনবাডি সুন্দর নি, আরো শুনবা সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির, জোরে সাহাবীরা আতর বানাই। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে দৌড়ে খুদবা দিতেন রাসূল আকরাম। সুবহানাল্লাহ। এই যে মিম্বর আছে, আমার নবীজি রহমাতুল লিল আলামিন নবী খেজুরের গাছের একটা ডাল নিয়ে নবীজি খুতবা দিতেন। যখন খেজুর গাছের ডালটা খুতবা দেওয়ার পরে আস্তে আস্তে ইসলামের সাহাবায়ে কেরামের সংখ্যা বাড়তেছে, যখন নতুন একটা মিম্বর করা হইল, নবীজি হেলান দিয়া ওই গাছটার হেলান দিয়া মৃত একটা খেজুর গাছ, জোরে বলেন কি গাছ? মৃত বুঝেননি, মরা গাছ, মরা গাছ। এখানে হেলান দিয়া নবীজি খুতবা দিতেন অথবা ধরে দিতেন। এই খেজুর গাছটার ডালটার মধ্যে দুই রাখ নবীজি খুতবা দেওয়ার সময় যখন সাহাবাই কেরাম আস্তে আস্তে সাহাবি বাড়ছে, হঠাৎ করিয়া নতুন একটা মিম্বর করা হইল। এই মরা ডালদারে আর নেওয়া হয় না, নবীজি খুতবাও দিতে চাই না। হঠাৎ করিয়া নবীজি অন্য দিনে নতুন কইরা যখন নবীজি খুতবা দিতেছেন, এই খেজুর গাছের ডালটা বাচ্চা সন্তানদের মতো কান্না করতেছে। হায় হায় হায়, আমার নবীজির সাহাবায়ে কেরাম সাক্ষী হয়ে গেছে, এই খেজুর গাছের ডাল বাচ্চার মতো কান্না করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে এত সুন্দর হয়ে গেল, আজকে মিম্বর পরিপূর্ণ হয়ে গেল, আমারে আপনি নেন না। আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজির সাহাবায়ে কেরাম তারা দেখছে একটা মরা গাছের ডাল নবীজির বিরহে কান্না কান্না উঠছে। সুবহানাল্লাহ। খেজুর গাছের ডাল নবী চিনে, আমরা মানুষ হইয়া চিনি না, আছে কিনা নাই? আরে উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটি নবীর বিরহে
কাঁদিতে রহে, হতবাক হয়েছে যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম সম রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলো না সাহাবীরা আতর বানায়। সকলে আওয়াজ দিয়ে বলুন না মারহাবা। বন্ধুরে আমার, নবীজির বিরহে খেজুর গাছের ডাল কান্দা উঠে। হায় হায়, গাছটা জিন্দা না, গাছটা কি মরা। মরা গাছটা মরা। মরা গাছ নবীর জন্য কান্দে, এর চাইতে আশ্চর্যের ব্যাপার আর আছে? কথা কয় না, আছে? নাই। এবার শোনার একটু সামনে যায়। আমার নবী একদিন একটি গাছের নিচে মরুভূমিতে বিশ্রাম করতেছিলেন। একজন সাহাবী ছিলেন, যার নাম হচ্ছেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, মতান্তরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা রাস্তাঘাটে চলাফেরা করলে অথবা খেতে কামারে কাজ করলে হয়রান লাগে না? কথা বল, লাগে না? রৌদ্রের তাপ, আর ওই মরুভূমির তাপ ছিল প্রায় 45 থেকে 50 ডিগ্রি। হায় হায় হায়। নবীজি একটু আরাম করতেছিলেন একটা গাছের নিচে। তো নবীজির কে পাহারা দিতে যায় একজন সাহাবী দাঁড়াই রয়েছে। এমন ভাবে দাঁড়াইছে নবীজির বেয়াদবি না হয়। আপনি আমি ঘুমাইলে উজু ভাঙ্গে যায়ও, উজু ভাঙ্গে না? আপনি আমি ঘুমাইলে উজু ভাঙ্গে যায়, আর আমার নবী ঘুমাইলে উজু ভাঙ্গে না। সুবহানাল্লাহ। তাহলে এই নবী কি আপনার আমার মানুষের মতো? আরে কথা বলেন, মানুষের মতো? নবী ঘুমাইলে উজু ভাঙ্গে না। নবীজি প্রস্রাব মুবারক করলে, নবীজির প্রস্রাব মুবারক করলে, উম্মে আইমান পান করলে জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজি পায়খানা মুবারক করলে জমিন এটা বক্ষণ কইরা সুগন্ধি হয়ে যায়। সুবহানাল্লাহ। নবী রাস্তা দিয়ে গেলে মেঘমালা ছায়া দেয়। নবীজি রাস্তা দিয়ে গেলে বনের হরিণী নবীরে সালাম দেয়। নবী যখন রাস্তা দিয়ে রওনা করে, নবীজির পা মুবারকের নিচে যখন বালুকণা পড়ে, পাথর পড়ে, মানুষের পায়ের নিচে পাথর পড়লে ব্যথা পাওয়া যায়, নবীজির পাথর বালুকণা নবীজির পায়ের নিচে পড়লে তুনার মতো নরম হইতে দেরি হয় না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই নবী আসছে আপনাকে আমাকে তরানেওয়ালা, তরানোর জন্য এসেছে। আপনাকে আমাকে এই জমিন থেকে জান্নাতে পর্যন্ত পৌঁছানোর জন্য এসেছে। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন, ওই সাহাবী নবীজি ঘুমানোর কারণে আরাম করেন। তিনি আশ্চর্যের ব্যাপার কিতাবওয়ালা লিখেন। কি ব্যাপার? নবী যখন ঘুমাইলেন, সাহাবী আশ্চর্য হইতেছে, শরীরটা থরথর করে কাঁপতেছেন। নবী ঘুম থেকে উঠলেন। এ সাহাবী, কি ব্যাপার? লাব্বাইক ওয়া সাদাইকতা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মাতা আপনি নবীর কদমের মধ্যে কুরবান হোক। সুবহানাল্লাহ বলেন। লাব্বাইক ওয়া সাদাইকতা ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মাতা আপনি নবীর কদমে কুরবান। নবী গো, আপনি নবী যখন ঘুমাইলেন, ওই তাকায় দেখেন অনেক দূর ওইখানের মধ্যে একটা গাছ আছে। আমার নবী তাকাইছে, বহু দূরে একটা গাছ। সে গাছটা মানুষের মতো হাইটা 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 নবীজির শিওরের মধ্যে আইসা, নবীজির পা মুবারকের সামনে আইসা ঘুইরা ঘুইরা দেখছে। সাহাবী থরথর করে কাঁপতেছে। গাছে তো কোনোদিন মানুষের মতো হাঁটে না রে, হাঁটে না। এই গাছটা আইসা নবীরে দেখা নবীর সাথে কি যেন করলো। নবী ঘুমাইছে, এদিকে যাই ওইদিকে ছুটাছুটি করে তার শিকড় জমিনের মধ্যে রাইখা, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি রে মুসলমান, আমি কিতাবে আলোচনা পড়ার পরে আশ্চর্য হয়ে গেছি। গাছেও আমার নবীর প্রেমে এত পাগল হয়ে গেছে। গাছে নবীরে দেখা দেখা আবার আপনি নবী ঘুমন্ত অবস্থায় গাছে আবার ওই জায়গায় জড়ের সাথে যাইয়া, তার শিকড়ের সাথে যাইয়া এমন ভাবে লাগছে মনে হয় এই গাছটা কখনোই এখানের মধ্যে আসে নাই। আপনি নবীর কাছ থেকে জানতে চাই গাছের রহস্যটা। আমার নবী সেজদায় পইরা গেলেন, আল্লাহ
আল্লাহ জানাইছে নবী গাছে কই আল্লাহ আমার গাছ হিসাবে বানাইছেন, আমারে তো মানুষ হিসাবে বানান নাই, আমারে পশু পাখি হিসাবেও বানান নাই, গাছ হিসাবে বানাইছেন। আপনার নবীরে ওই কাছাকাছি দেখতে পাইলাম, আমি গাছেও যেই নবীর কারণে ওই নবীর কারণে সমগ্র জগৎরা বানাইছেন, ওই নবী কাছাকাছি আসলো গো আল্লাহ, আপনি কি আমার একটু ক্ষমতা দিবেননি? হাইটা হাইটা নবীরে চেহারাটা দেখতে পারলে আমি গাছের জীবনটা ধন্য হইয়া যাইতো। গাছে আল্লাহরে যখন বলছে, আমার নবী কই সাহাবীরে ভয় পায় না, গাছে আল্লাহরে কই আল্লাহ এই নবীর কারণে সকল কিছু বানাইছেন, এই নবী আমার কাছাকাছি আছে, আমার একটু সুযোগ দেন না, আপনি নবীর একটু গিয়া দেখি। আরো জোরে কর না সুবহানাল্লাহ। গাছে আইসা নবীরে দেখা গেছে, দেখা ওইখানে গেছে। সাহাবী কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার পিতামাতা লাব্বাইক ওয়া সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনি নবীজির কদমে কুরবান। আমি গাছের এই আশ্চর্য ব্যাপার দেখে আমার ঈমান আরো মজবুত বাইরে গেছে। সুবহানাল্লাহ। আজকে যদি এই 2024 সালে আমরা ঈদে মিলাদুন নবী করি, ভালোবাসা নবীরে, হায় হায় হায়, আমার নবী যদি আমাদেরকে ডাক দিত, হে উম্মত, হে আমার রায়পুরার উম্মত, পীরপুরের উম্মত, আমি নবী তোমাদেরকে ডাকছি, আমরা কি নবীর প্রেমে সাড়া দিতাম না? কথা কোন দিতাম না? হায় হায় হায়। এই জন্য আশিকের তিনার গজলের মধ্যে বলতেছে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, ও জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক আই তো জন্ম আমার নবীর যুগে হলে কেমন আসত ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে মুগ্ধ হতেন রহিম রহমান। সুবহানাল্লাহ কয় না রে। দয়ালে নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো, দয়ালে নবীর পিছে নামাজ পড়িলে। বন্ধুরে আমার, আমার রাসূলের সাহাবায়ে কেরাম, আবু বকর দেখছে নবীরে মায়ার নজরে, আবু জেহেল দেখছে নবীরে দুশমনের চোখে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবীজির মুজিজা সম্পর্কে আরেকটু যাই, কষ্ট হবে আপনাদের। আমার নবী একদিন মরুভূমি রাস্তা দিয়ে যাইতেছেন, আবু জেহেল হাতের মুষ্টির মধ্যে কি যেন আইনা রাখ দেয়া, বলে এ মুহাম্মদ দাঁড়াও। আমার নবী দাঁড়াই গেছে, হাতে যা আছে যদি বলতে পারো কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল কি কালিমা পড়ছে? এ মুহাম্মদ দাঁড়াও। অথচ আল্লাহ কোনদিন আমার নবীরে মুহাম্মদ বইলা ডাক দেয় নাই। আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন। আল্লাহ কোরআনে আমার নবীরে ডাক দিয়েছেন আলিফ লাম মিম। আল্লাহ আমার নবীরে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা নবী। একদিন নবী একটা চাদর মুবারক দিয়ে বসে রইলেন। আল্লাহ আমার নবীরে কৌতুক করে ডাক দিয়েছে, মজা করে ডাক দিয়েছে, হে কম্বলওয়ালা নবীজি। আর আবু জাহেল নবীরে ডাক দিয়া বলে মুহাম্মদ একটু দাঁড়াও। আমার নবী রাগ করেন নাই, গুসা করেন নাই, নবী দাঁড়ায় গিয়েছে। আবু জেহেল হাতের মধ্যে কি যেন আইসা নিয়ে কয় মুহাম্মদ হাতে যা আছে বলতে পারলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবী কয় এ আবু জাহেল,
হাতের মধ্যে যা আছে বলতে বললে কালিমা পড়বেন বলে হ্যাঁ। আমি বলতে হবে না রে আবু জাহেল, আপনার হাতটা কানের মধ্যে নিয়ে দেখেন, হাতে বলে দেবে আমি শ্রেষ্ঠ নবী নাকি ভণ্ড নবী। এই আবু জাহেল ডাক দিয়া বলে, কানের কাছে যখন হাত তার মুষ্টিটা নিয়ে গেলেন, হাতের ভিতর থেকে পাথর জবাব দিয়া বলে, এ বখিল আবু জাহেল, মানুষ হইয়া নবী চিনলি না রে? আর আমি এই জংলার মরুভূমির পাথর হইয়া সাক্ষ্য দিতেছি যে এই নবী আল্লাহ তাআলার প্যারা রাসূল। এই নবীরে না বানাইলে, এই নবীকে না বানাইলে তুমি আবু জেহেলকে আল্লাহ বানাইতো না। এই পয়গম্বরকে না বানাইলে আল্লাহ তাআলা আসমান জগতের কোনো কিছুই বানাইতেন না। তিনি কইলেন রহমাতুল লিল আলামিন নবী, তামাম জগতের উম্মতদের তরানেওয়ালা। এ আবু জাহেল হাত থেকে পাথরটা ঢিল মাইরা কয়, হায় হায় মুহাম্মদ কত বড় জাদুঘর, মুহাম্মদ পাথরকেও জাদু করে ফেলেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই আবু জাহেল মার্কা কিছু মুসলমান নামের বেঈমান বাংলাদেশে আছে কিনা নাই? জোরে বলেন আছে কিনা নাই? নবীজির এত মুজিজা দেখার পরেও কোন নবী মাটির মানুষ, নাউজুবিল্লাহ কইতেন না? আপনাদের কি কষ্ট হইতেছে আব্বা? কষ্ট হইতেছে? নবীজিরে আল্লাহ এত কিছু দেওয়ার পরেও কিছু মানুষ কই নবী নাকি মাটির, নাউজুবিল্লাহ কইতেন না? এ মুসলমান বাবা, আমার নবী করে কয় আবু জাহেল, এ মুহাম্মদ তুমি তো পাথরকেও জাদু করে ফেলেছো। আমার নবী কই আবু জাহেল, আপনি বলেছেন আকাশের চন্দ্র যদি দ্বিখণ্ডিত করে দিতে পারি কালিমা পড়বেন মুসলমান হয়ে যাবেন, করেন নাই। আমি নবীজি এই শাহাদাত আঙ্গুল মুবারকের ইশারায় করতে দেরি হয়েছে, আমার আল্লাহ চন্দ্রটারে দ্বিখণ্ডিত করতে দেরি হয় নাই, এরপরে আপনি আমার কাছে কালিমা পড়েন নাই গো। এই আবু জাহেল কয়, তুমি যে এত বড় জাদু করো জানতাম না, তুমি আসমানেও জাদু করো, জমিনের মধ্যেও জাদু করো। মুহাম্মদ রে, আমি তোমারে জানাইতেছি তোমার কাছে কোশ্চিন কালেও আমি কালিমার দাওয়াত পৌঁছবো না, কোনদিন আমি কালিমা পড়বো না। জোরে কন্যা আউযুবিল্লাহ। এই ঘটনা দেখার পরে আবু জাহেলের মাথার তার আরো ছিঁড়া গেছে, গরম হয়ে গেছে। দেখছুস নি মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এর ইশারায় চন্দ্র দুইটা ভাগ হয়ে জায়গা, বালুকণা কথা বলতে পারে। মুহাম্মদের শক্তি বেশি, আর আমি এত বড় নেতা হইয়া তার কাছে কালিমা পড়লে এখন তার কাছে নমো নমো করন লাগবো। আমি তো এই নেতা মানতাম, জোরে কোন মানতাম। এবারটা চিন্তা করছে আবু জাহেল, আমার নবীরে মাইরা লাইব, নাউজুবিল্লাহ কোন না? মারলে এই জমিনের মধ্যে আবু জাহেল ক্ষমতা লইব, ক্ষমতা। আমাদের দেশে কিছু মানুষ আছে না, ক্ষমতার কারণে বাইরে মাইরালা, বাতিজারে মাইরালা, আছে না? কথা আছে না? আছে না? মাইরালা। মনে রাখবেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ নেক আমল করলেও আল্লাহ তার প্রতিদান দিয়া দিবেন, আর যাররা পরিমাণ খারাপ কাজ করলেও তার প্রতিদান কে দিবেন? আর জোরে বলেন কে? এ মুসলমান বাবা ভাইরা, আবু জাহেল এরপর থেকে সব জায়গায় খবর পৌঁছায়া দিয়েছে, কেউ যদি মুহাম্মদকে মারতে পারো তার জন্য আমি 100 উট উপহার দিয়ে দিব। কিন্তু কেউ এই কথা রাজি না। সবাই জানে আমার নবীকে আমার আল্লাহ রহমত করে বানাইছে। এই নবীজির কাছে আল্লাহ তাআলা স্বয়ং ফেরেশতা রাখছে। নবীজির ডান দিকে হযরতে জিবরাইল পাহারাদার, নবীদের বাম দিকে হযরতে মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাহারা দিয়া রাখছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধুরে আমার, এ আবু জাহেল সব জায়গায় ঘোষণা দিয়ে দিয়েছেন, মুহাম্মদকে যদি মারতে পারো 100 উট উপহার দিয়ে দিব। কিন্তু কেউ তো নবীরে মারতে যায় না। সবাই জানে রহমাতুল লিল আলামিন নবী আল্লাহ তাআলার শ্রেষ্ঠ রাসূল। হঠাৎ করিয়া একজন ব্যক্তির কাছ থেকে আবু জাহেল একটা উট নিয়েছিলেন। ওই উটের কিছু দেনা ছিল, উটের এই টাকাটা বাকি নিয়েছিল। আমাদের সমাজে বাকি খাওয়াইন না আছে কিনা নাই? আবু জাহেল একটা লোকের কাছ থেকে একটা উট কিনছে, টাকাটা ফিরাই দিছে না। টাকাটা কি দিয়ে নাই? ফিরাই দেয় নাই। অনেক দিন হয়ে গেছে লোকটা আবু জাহেলের পিছনে পিছনে ঘুরে। আবু জাহেল কয়, আমারে চিনস? আমি এই আরবের মধ্যে বড় নেতা,
আমার কাছ থেকে টেহা নিব, এই কোন বেড়ার ভাড়া আছে? কিন্তু লোকটা কোনোভাবে টেকা নিতে পারে না। আবু জাহেল এই উটটা তার কাছ থেকে কিনার পরে কিন্তু তাকে টাকা দেয় না। আর আবু জাহেল সব দিক দিয়া মুহাম্মদকে মারার জন্য 100 উট ঘোষণা করে দিয়েছেন।